পরিণতি কিন্তু আমরা দেখেছি, যে কারণে আজকেও বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, তাদের কোনো কর্মসূচি ছিল না। ছাত্রলীগের কর্মসূচি ঘোষিত হওয়ার পরে একই জায়গায় তারা কর্মসূচি দেখিয়েছে। ক্রমান্বয়ে যে বাড়াবাড়ি তারা করছে, আমাদের কাছে সুস্পষ্টভাবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বলছি তারা সীমা লঙ্ঘন করেছে, এবং সীমা লঙ্ঘনকারীদের কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় ছাত্রলীগের সেই শিক্ষা জানা রয়েছে। আমরা অপেক্ষা করছি এখনো, তারা এখনো যারা এই প্রফেশনাল আন্দোলনকারী, যারা এই রাজাকারদের টেন্ডার যারা নিয়েছে, তারা এখনো কর্মসূচি অব্যাহত রেখেছে। আমরা দেখছি, আমরা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কর্মসূচি শুরু করার চেষ্টা করব। আমরা যতটুকু সম্ভব, বাংলাদেশ ছাত্রলীগ এই যখন থেকে এই ইস্যু কেন্দ্রিক আন্দোলনটি শুরু হয়েছে, প্রত্যেকটি মুহূর্তেই বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এই বাংলাদেশে এই শাহবাগে দিনের পর দিন অবরোধ হয়েছে, ক্যাম্পাসে নৈরাজ্য তৈরি করা হয়েছে, হলগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। ছাত্রলীগ কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই দায়িত্বশীল, রেসপন্সিবল, এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন না ঘটে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সর্বোচ্চ বিনয়ী ভূমিকা, সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা বাংলাদেশ ছাত্রলীগ প্রদর্শন করেছে। কিন্তু আমরা মনে করি যে তারা আমাদের বিনয়কে যদি দুর্বলতা মনে করে থাকে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এই আন্দোলনের রিমোট কন্ট্রোল ইতিমধ্যে আমরা বলছি, যারা স্বাধীনতা বিরোধীদের চিন্তা দর্শনে যারা বিশ্বাস করে তাদের হাতে চলে গেছে। এই আন্দোলনের নিয়ন্ত্রণ সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই, যে কারণে আমরা মনে করি এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা, ইস্যু ভিত্তিক একটি আন্দোলন, যে আন্দোলনের একটি পরিণতি ইতিমধ্যেই এসেছে। অ্যাপিলেট ডিভিশনের যখন হাইকোর্টের রায়ের উপর স্ট্যাটাস কো দেয়, শিক্ষার্থীরা প্রজ্ঞাপন 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল চেয়েছে, 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে, এবং সংশ্লিষ্ট সকল মহলই বলছে এটির ব্যাপারে সকল পক্ষই আন্তরিক। যে কারণে আজকে যারা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন, আমাদের তরুণ প্রজন্মের আস্থার শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করার মতো উদ্ধত্ত তারা দেখিয়েছে। আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে তারা রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার মতো উদ্ধত্ত দেখিয়েছে, যে কারণে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে কিন্তু ক্ষুব্ধ রয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে আজকে প্রতিবাদের স্ফুলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা মনে করি যে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই এই যারা প্রফেশনাল আন্দোলনকারী, এই স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, এই যারা রিমোট কন্ট্রোল করছে, পেছন থেকে যারা কলকাঠি নাড়ছে, তাদেরও বাংলাদেশ ছাত্রলীগ শেষ দেখে ছাড়বে। বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে এবং রাজপথে এটি মোকাবেলা করবে। এটি কি কোনো নিয়মতান্ত্রিক কথা? এটা আপনারাই বিচার করুন, আমাদের গণমাধ্যমের বন্ধু যারা রয়েছেন। আজকে বাংলাদেশ ছাত্রলীগ গতকালকে আপনারা জানেন যে রাতে মিছিলের পরে কর্মসূচি ঘোষণা করেছে, তার কিছুক্ষণ পরে তারা কর্মসূচি ঘোষণা করেছে, গণমাধ্যমকে জানিয়েছে। 12টার দিকে কর্মসূচি ছিল, তারা 2টার পরে শুরু করেছে, এবং এখনো 3টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি রয়েছে। রাজপথে কে থাকতে পারে, কে থাকতে পারে না, সেটি সময় বলে দেবে। পর্যন্ত ছাত্রলীগের যে অবস্থান কর্মসূচি, সেটি প্রতিবাদ সভা সেটি এখনো শুরু হয়নি। তবে মধুর ক্যান্টিনে ইতিমধ্যে ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন, এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হোসেন, তিনি কিন্তু আমাদের এখানে রয়েছেন। তিনি এই মুহূর্তে আমাদের তার কাছ থেকে আমরা জেনে নেব তিনি আসলে এই প্রোগ্রামকে নিয়ে কি ভাবছেন। ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান, সেই ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমাদের নেতাকর্মীরা অল্প কিছু সময় পরে সমবেত হবে, এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করা রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, বিনয়ের পরিচয় দিয়েছি, যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছি। কিন্তু আজকে আমরা মনে করি যে এই আন্দোলন আজকে সম্পূর্ণভাবে এটি রিমোট কন্ট্রোল করছে। যারা আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না, তাদের হাতে এই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে, যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। যারা নৈরাজ্য করবে,
রাজাকারদের তোষণের রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আমরা এটির মোকাবেলা করব, এবং যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখেই বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে।